শ্রী শ্রী শনিদেবের চালিসা সম্পূর্ণ বাংলায়। শনিদেবের চালিসা পাঠ শুনলে যে উপকারিতা আপনি পাবেন, সব সময় শনিদেবের আশীর্বাদ পাবেন, নবগ্রহ আপনার বশে থাকবে, আপনার ইনকাম প্রচুর হবে। সর্বোপরি অনেকের হাতে টাকা থাকে না, ইনকাম করা সত্ত্বেও কিন্তু শনি চালিসা পাঠিয়ে শ্রবণ করলে আপনার হাতে টাকা স্থায়ী হবে। শনির দৃষ্টি বা কুপ্রভাব নষ্ট হবে, দাম্পত্য জীবন সুখী হবে। যারা দীর্ঘদিন চাকরি বাকরি পাচ্ছেন না, এই শনি চালিসা পাঠ করে বা শ্রবণ করে বের হন, দেখবেন আপনার মনের ইচ্ছা শনিদেবের কৃপায় পূর্ণ হয়ে গেছে। যদি আপনি বাড়ি থেকে বের হচ্ছেন বা যাত্রা করছেন, যাত্রার পূর্বে শনি চালিসা শ্রবণ করে বের হন, তাহলে যে উদ্দেশ্যে বের হচ্ছেন সেটি সফল হবে শনিদেবের কৃপায়। শাস্ত্রকথায় সবাইকে স্বাগত জানাই। ভক্তিমূলক ভিডিও পেতে প্রত্যহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শুরু হচ্ছে শনি চালিসা সম্পূর্ণ বাংলায়। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করি উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জন্মিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। শনি তাহা গয়া ধামে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ। কালবশী ঘটে যাহা কি করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরী। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা, নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা। শ্রীবৎস রাজন বলি চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভাসদগণী। দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে,
নিত্যই পড়াই দ্বিজ রাজার কুমারী। এই রূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ, শুনো বাচা ধন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলি, এনু শাস্ত্র অধ্যয়ন তরে, দ্বিজ বলি যত্ন করি পড়াবো তোমারি। অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলি, পরিচয় কিবা দিব আর, শনঈশ্বর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে, যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে। আমার উপরে আছি তোমারও কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া স্বপক্ষ। শনি বলি, ভোগকাল 6 মাস আছি, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছি। সপ্তম দিবসে গিয়া ভগীরথী তীরে, এক মনেতে দ্বিজ ভজ মুরারি রে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণী ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনিতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন, তার পূর্বে চলে আসি আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, 2 রাজপুত্রে শনি হরণ করিল। পুনমায়া বলে 2 শিশু মুন্ড গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেতা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরিরে স্বরে, মুন্ড 2টি ফেলে তার উরুর উপরি। হেতা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুন্ডদ্বয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণীরে, শৃঙ্খলে বন্ধন করি রাখি কারাগারে। কারাগারে বসি দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হন্তা মধুসূদনী সরিতে লাগিল। অতঃপর ঘটি এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেন কালে 2 পুত্র আসিল সেখানে। রাজা বলি, কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পরি ছিনু পিতা করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্যন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবি পড়ি গেল মনি, না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণী। রাজা দেশে দূত গিয়া আনিল বিপ্রেরে,
জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা কর মহামতি। কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন, তব করে কার মুণ্ড করেছি দর্শন। দ্বিজ বলি মহারাজ কিছুই না জানি, শনি কপি কষ্ট পাই এই মাত্র মানি। রাজা বলি যদি পাই শনি দর্শন, ষোড়শোপচারে তার করিব পূজন। নৃপবাক্য শনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবী দেখি রাজা প্রণাম করিল। রাজা বলি যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বলো প্রভু মরি। শনি বলি পূজা বিধি শুনো হে রাজন, যে রূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনি আমারও বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনিতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, মাস কলাই আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। এই মোর পূজা বিধি কহিলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবেক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমারও বচন। অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হন দর্শন, ভক্তি ভরে করি রাজা শনিরও পূজন। প্রতি শনিবারে পূজা করে নিপবর, বিপ্রগণী দান দিয়া তুশিল বিস্তর। নৃপপাশী সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবী পূজা করি গঙ্গা তীরে গিয়া। এই রূপী পূজা প্রচারিল শনি দেবী, যাহার যেমন সাধ্য সেভাবে পুজিবে। শনির মাহাত্ম্য যত কি বর্ণিতে পারি, কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনি, উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে। শনির পাঁচালি যে বা রাখিবে ভবনে, কখনো না পড়ি সে বিপদ বন্ধনে। শনি প্রণমিয়া যে বা নিজ কার্যে যায়, সমাদর করে তারে রাজারও সভায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, স্বনৈশ্বর প্রীতে সবে বল হরি হরি। অথ শনিদেবের ব্রত কথা সমাপ্ত।